কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে মোনাডে কিভাবে কাজ করবেন। ফার্স্ট অফ অল এই যে দেখেন এটা হচ্ছে একটা লিঙ্ক। হুম? আপনারা অ অবশ্যই আগে লিঙ্কটাতে প্রেস করে দেখবেন যে এটা কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অনেকে এই লিঙ্ক নিয়েই অনেকে ব্রাউজারে নিয়ে পেস্ট কইরা দেন। এইটা নিয়ে পেস্ট করবেন না। তো এটাতে যদি ক্লিক করেন তাহলে মোনাডের A to Z মানে ওদের টোটাল যে কয়টা ডেস্ক আছে, মানে যে কয়টা আমি ইম্পোর্টেন্ট মনে করছি প্লাস যে কয়টা পাইছি আমি সব কয়টা A to Z মানে টোটাল 39টা ডেস্কের লিঙ্ক আমি দিছি, হ্যাঁ? তো এখানে এটাতে আপনারা কিভাবে কাজ করবেন। ফার্স্ট অফ অল আমি যদি এই লিঙ্কটা, এই যে উপরের লিঙ্কটা আপনারা আমার মাউসের আইকনটা, এই যে এই আইকনটাতে একটু ফলো করবেন। তো আমি ফার্স্ট অফ অল এই লিঙ্কটা ওপেন করব, হ্যাঁ? এটা আপনারা যেকোনো যারা ফোনে কাজ করবেন ওরা যেকোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করার পর ডেস্কটপ মোড কইরা নিবেন। এই যে দেখাই, ডেস্কটপ মোড যদি করেন তাহলে সেম টু সেম এরকমটা দেখা যাবে, হ্যাঁ? তো যদি জয়েন্ট টেস্টনেট দেন তাহলে আপনাদের একটা, যারা ওয়ালেট কানেক্ট করছেন ওরা তো করছেনই, ওদের আর কোনো কাজ নেই। জাস্ট এখানে গেট স্টার্টের একটা চাপ দিবেন। তো এখান থেকে আপনাদের ফসেট নিতে হবে, হ্যাঁ? তো আপনারা জাস্ট কী করবেন, মেটামাক্স থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন, হ্যাঁ? আর এখানে একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটা কমপ্লিট করবেন। তো আমি ক্যাপচাটা হোক, আপনারা ক্যাপচাটা কমপ্লিট করে জাস্ট এখানে গেট টেস্টনেট মুন, ঠিক আছে, এটাতে চাপ দিবেন, আপনাদের মানে মুন দিয়ে দিবে, মুন টোকেনটা দিয়ে দিবে। তো তারপর আপনারা কি করবেন, তারপর এই যে এখান থেকে যখন আপনাদের ফসেটটা নেওয়া হয়ে যাবে, দেন আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই টোকেনগুলা বাই বা সোয়াপ করবেন। তো এখানে আপনারা কি করবেন, 0.0001 আপনারা 0001 দিবেন, হ্যাঁ? 4টা 01 দিলে হবে না, মানে 4টা 01 এখানে নিবে না, আপনারা দিয়ে তাও ট্রাই করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু 0001 দিছি বাই ডাক। এই যে একটা আপনাদের ওয়ালেটে একটা পপ আপ চলে যাবে, আপনারা জাস্ট পপ আপটা মানে কনফার্ম করে দিবেন, এতটুকুই। দেখবেন, ওয়েট, এই যে দেখেন এখানে লেখা আসছে সাকসেসফুলি সোয়াপেড 0.0001 মুন টু ডেক, ঠিক আছে? এটা কিন্তু আমার সোয়াপ হয়ে গেছে। সেম টু সেম আপনারা তিনটা, আপনারা চাইলে একটাও করতে পারেন, বাট আমার কাছে ফসেট আছে। আমি একদম যেহেতু বলছি যে A to Z আমি ভিডিওতে বইলা দিছি, সেই ব্রিথে আমি A to Z বইলা দিতেছি যে আমি তিনটেই করতেছি, মানে A to Z। যাই হোক, তো আমার এই সেকেন্ডটাও হয়ে গেছে, তো থার্ডটাও সেম 0.0001 বাই সেম টু সেম ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। দেখেন আমার কিন্তু এই তিনটার কাজ হয়ে গেছে। তো আমার মনে করেন যে এটার কাজ আপাতত শেষ। আর এইগুলা, এই লিঙ্কগুলা যেগুলা দিছি, এই যে এই লিঙ্কগুলা, এইগুলা হচ্ছে ফসেট লিঙ্ক, হ্যাঁ? এখান থেকে আপনারা ফসেট ক্লেম করতে পারবেন। যেমন আমি লাস্টেরটা দেখাই, মুজি। মুজি এটা হচ্ছে যে কোনো একটা ওয়ালেট, ওই ওয়ালেট থেকে আপনারা মেটাম্যাক্স ওয়ালেটে ট্রান্সফার করবেন ফসেটটা। এই যে দেখেন এখানে লেখা গেট ফসেট। তো আমি গেট ফসেটে দিলে দেখেন আমাদের 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 কিন্তু ফসেট দিয়ে দিছে, 0.02 ফসেট দিছে, যেটা দিয়ে আসলে চলাটা একটু মুশকিল হয়ে যায়। তাও এখান থেকে আপনারা 4-5 খান থেকে ফসেট। তো এখান থেকে আপনারা কি করবেন, আমি এখন সেন্ড করব না। তো এখান থেকে আপনারা কি করবেন, এই ওয়ালেটে, মোজি ওয়ালেটে যখন ক্লেম হবে, দেন এখান থেকে জাস্ট আপনাদের মেটামাক্স ওয়ালেটটা অ্যাড্রেসটা কপি করে এখানে সেন্ড বাটনে চাপ দিয়ে জাস্ট এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর সেন্ড করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের মেটামাক্স ওয়ালেটে চলে যাবে। তো এটা হচ্ছে ফসেট ক্লেম করার ব্যাপারটা বুঝাইলাম। এই 8টা যে লিঙ্ক দেখতেছেন এটা হচ্ছে ফসেট, হ্যাঁ? তো আপনাদের এখন মানে মেইন স্টেপে আসি। টেস্টনেটের মেইন স্টেপ এখানে হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট। তো এখানে আপনারা রিমিক্সটা আপাতত স্কিপ করবেন, হ্যাঁ? রিমিক্সটার A to Z ভিডিও আপনাদের আলাদা বানিয়ে দিতে হবে। তো এটা আপনারা এখন বুঝবেন না, এটা একটু বড় হবে। তো ওল্ড, ঠিক আছে? এইটাতে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল লিঙ্কটা যদি আপনারা ওপেন করেন, ওপেন করার পর পিসি আর হচ্ছে ফোনে যদি আপনারা ডেস্কটপ মোড করেন তাহলে সেম টু সেম দেখা যাবে। এই যে দেখেন এইখানে দেখতে পারবেন এই যে মোনাট, আপনারা এক একটার উপর টাচ করলেই দেখতে পারবেন যে কোনটা মোনাট। এখানে দেখেন মোনাট টেস্টনেট লেখাই আছে। তো আপনারা জাস্ট এটা সিলেক্ট করে ডিপ্লয় করে দিবেন। সেম টু সেম ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, ওয়ালেটের কনফার্মেশনটা জাস্ট অ্যালাউ করে দিবেন। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, কংগ্রেচুলেশন ইউর স্মার্ট কন্ট্রাক্ট হ্যাজ বিন ডিপ্লয়। তো এটা হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড সেকেন্ড কাজও হয়ে গেছে, সোয়াব এভরি উইক 10
বা 20 টাইমস, মানে 10 বার বা 20 বার, যে কোনো, মানে সপ্তাহে 10 বার 20 বার করলেই হলো। তো আমি এখন আপনাদের এখানে দেখাই। আপনারা জাস্ট অনেকেই সোয়েপ করতেছেন, আর কিছুই করতেছেন না। এটা তো আপনাদের দেখাইলামই। এখান থেকে জাস্ট এই 3টা আপনারা বাই করবেন, মানে সোয়েপ করবেন। তো এটার চ্যাপ্টার শেষ। দেন আপনারা কি করবেন, ইউনিসোয়েপে যাবেন। এই যে নিচের লিঙ্ক, এখানে 2টা লিঙ্ক আছে, একটা হচ্ছে ইউনিসোয়েপের আর একটা হচ্ছে মোনার টেস্টনেট একদম মেইন ডেস্কের। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখেন এরকমটা দেখাবে। তারপর আপনারা কি করবেন, এখানে এই যে দেখেন এখানে একটা ইথিরিয়ামের লোগো দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনারা মোনার টেস্টনেটটা সিলেক্ট করবেন, এখানে মুন টোকেন, উপরে মুন টোকেন সিলেক্ট করে দেন নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। তো আমি এখন আপাতত করব হচ্ছে ডবলো মুন। এই যে দেখেন ডবলো মুনে আমি করব। এখানে আমি দিব 0. এখানে আপনার এনি অ্যামাউন্ট, আপনি যে কোনো অ্যামাউন্ট, আমি আপাতত একটু কম কম দিয়ে করতেছি, 0.001। তো এই যে দেখেন আমার সোয়াপটা হয়ে যাবে। এই যে দেখেন আমার সোয়াপটা হয়ে গেছে। দেন এখানে আর আপনাদের তেমন কিছু করতে হবে না। তারপর এখানে হচ্ছে মিন্ট আর সোয়াপ। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু যেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে এনি একটা অ্যামাউন্ট আপনারা চুজ করবেন। এখানে সার্ভারটা একটু বেশি, ওদের এই ডেস্কটার একটু সার্ভারটা, যে কোনো একটা অ্যামাউন্ট অটো সিলেক্টেড থাকবে 100। তো আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করে জাস্ট কনফার্ম দিয়ে দিবেন। এখানে দেখবেন যে পেন্ডিং হচ্ছে। এই যে দেখেন আমার এটা সোয়াপ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, সোয়াপ করবেন। সোয়াপ কিভাবে করবেন, এখানে এই যে সোয়াপ, এটা হচ্ছে মিন্ট আর এটা হচ্ছে সোয়াপ। তো সোয়াপে যখন চাপ দিবেন, সোয়াপে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন আর নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে অ্যাপ্রুভ অ্যাজেড ডাই। তো এইটা জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। এই যে অ্যাপ্রুভ। কনফার্ম সোয়াপ। দেখেন এখানে কিন্তু দেখা যেতেছে কনফার্ম সোয়াপ হইতেছে। তো আমার ওয়ালেটেও একটা পপ আপ এসে পড়ছে। পপ আপটা কমপ্লিট করে দেই। এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে আমার ট্রানজ্যাকশন হয়ে গেছে। এখানে কাজও আপাতত শেষ। তো এখান থেকে আপনাদের এই কাজ, মানে টোটাল এই যে মিন্ট আর সোয়াপ এই দুটো চলে গেল। তো এখন মিন্টের পরে সেকেন্ডে আপনারা কি করবেন, বিবপ। এটাতে আপনারা কি করবেন, এটাতে আপনাদের দেখাই। এখানে আপনারা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। আমি মুন টোকেন সিলেক্ট করব। তো নিচে আমি সেম টু সেম WBTC সিলেক্ট করব। তো এখান থেকে 0.001 হবে না, 001। আচ্ছা, হয়তো ওদের এই টোকেনটা হবে না, তো আমি অন্য টোকেন ট্রাই করব। ডবলো মনে, সেম টু সেম আমি ডবলো মনে, যদি অন্য টোকেন না হয় তাহলে আপনারা ডবলো মনে। এই যে দেখেন আমার এখান থেকে সব করে নিব। দেখেন আমার কিন্তু সোয়েপটা হয়ে গেছে। তো জাস্ট আপনারা ডান বাটনে চাপ দিবেন। এখানে আর কিছুই করতে হবে না আপনাদের। তো এটাও চলে গেল। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে এটাতে আপনারা কি করবেন দেখাই। এখানে যখন ঢুকবেন, এখান থেকে আপনারা সেম টু সেম যে কোনো একটা টোকেন এখানে অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। তো আপনারা চাইলে আপনারাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে যদি আমি সোয়াপ করি, কনফার্ম সোয়াপ, এই যে দেখেন আমার একটা পপ আপ চলে আসছে। পপ আপটা আমি কমপ্লিট করে দিব, ক্লোজ। দেন এখান থেকে আপনারা কি করবেন, লিকুইডিটি অ্যাড করবেন। এটা কিন্তু অনেকে করেন না, আবার অনেকে করতেছেন। আমি দেখতেছি যারা নতুন, টেস্টনেটের নতুন, এরা একজনও করতেছেন না, আবার পুরাতন অনেকেই করতেছেন না, ঠিক আছে। বাট এখান থেকে আপনারা করবেন, অবশ্যই লিকুইডিটি অ্যাড করবেন। প্রত্যেকটা টোকেনের লিকুইডিটি অ্যাড করবেন, মানে প্রত্যেকটা ডেক্সে যায় লিকুইডিটি অ্যাড করবেন যেগুলোতে অ্যাড করা যাবে। তো এখান থেকে আপনারা নিচেরটা ম্যাক্স দিয়ে দিবেন। হ্যাঁ, নিচেরটা ম্যাক্স দিবেন বা আপনাদের ইচ্ছা, যেহেতু সরি আমি একটু কমায় দিই। আচ্ছা, আমি এই যে দেখেন দিচ্ছি এইরকমটা। তো আপনারা নিচেরটা ম্যাক্স দিয়া দেন আপনারা নিজের অ্যামাউন্ট মতো বসায় নেবেন। তো উপরেরটা দিলে একটু ঝামেলা হবে। তো এই যে দেখেন এখানে সাপ্লাই বাটনে একটা চাপ দিবেন, কনফার্ম সাপ্লাই। আপনাদের সেম টু সেম ওয়ালেটে একটা পপ আপ চলে যাব। তো পপ আপটা জাস্ট কনফার্ম করে দিবেন, কনফার্ম, ক্লোজ। আমার এখানে লিকুইডিটি অ্যাড করাও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই যে দেখেন আমাদের ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এখানে এই যে দেখেন এইটা,
এখানে আপনারা সেম টু সেম কোনো এছাড়া এখানে 0.0001 দিলাম, আমি 1 সিলেক্ট করলাম। সেম টু সেম এখানেও আমি ডব্লুমন সিলেক্ট করতেছি, সোয়াপ দিব। দেখেন আমার এটা কনফার্মেশন হচ্ছে, এটা পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন, এতটুকুই। তারপর এক্সপ্লোরে আসবেন, এইটাতে এক্সপ্লোর দরকার নেই এটা। দেন আপনারা কি করবেন, কুরুতে আসবেন, এই যে এটা কুরুতে আসবেন। কুরুতে আসার পর কি করবেন, এখানে আপনারা এখানে টোকেনও ক্রিয়েট করতে পারবেন, আবার ট্রেডও করতে পারবেন। তো আমি আপনাদের যেটা ভালো বুঝাই, আপনারা দেখতে পারবেন যে কর্নারে একটা ওয়ালেট অপশান, এই যে দেখবেন যে আপনারা যখন ডেস্কটপ মোড করবেন তখন দেখতে পারবেন যে কর্নারে একটা ওয়ালেট অপশান। তো ওয়ালেট অপশানে যখন চাপ দিবেন, ওয়ালেট অপশানে চাপ দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আছে অ্যাসিস্ট আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে। তো আপনারা ফার্স্ট অফ অল ডিপোজিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে 0. এনি অ্যামাউন্ট আপনাদের মন মতো ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পর এখান থেকে ওয়েট, এই যে দেখেন আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা জিনিস দেখি ওদের সার্ভারটা ঠিক হয়েছে নাকি, যদি সার্ভারটা ঠিক হয়ে থাকে তাহলে তো হলোই। দেন এখান থেকে আপনারা এনি অ্যামাউন্ট, এই যে দেখেন মুন টোকেনটা সিলেক্ট করবেন, এই যে মুন টোকেনটা সিলেক্ট করে, এই যে দেখেন এটা কিন্তু মুন টোকেন, এই যে ফার্স্টেরটা কিন্তু এটা কিন্তু মুন টোকেন। তো মুন টোকেনটা সিলেক্ট করে এখানে আপনারা সেলে চাপ দিবেন। সেলে চাপ দেওয়ার পর এখান থেকে 25% সেল, ট্রাই করতেছি সেল হয় নাকি। হ্যাঁ, ওদের সেল হয়ে গেছে, আমার অলরেডি সেল হয়ে গেছে মুন্ডা। তো এটার জন্য আপনাদের আরও একটা ট্রানজ্যাকশন হয়ে গেল। দেন আপনারা কি করবেন, আবার সেম টু সেম ওয়ালেট অপশানে যাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, ওয়ালেট থেকে মানে উইথড্র দিবেন, মানে ফার্স্টে ডিপোজিট করছেন, তারপর সেল দিছেন, এখন উইথড্র দিবেন 0. হালকা পাতলা একটু উইথড্র, মানে এটা হচ্ছে আপনাদের আরও একটা ট্রানজ্যাকশন হলো। তো সেম টু সেম এখনও আমার আবার আরেকটা পপ আপ চলে আসবে ওয়ালেটে, ওয়েট করি একটু। না, পপ আপ আসে না, অটোমেটিকলি মানে কনফার্ম হয়ে গেছে, এই যে উইথড্র সাকসেসফুল। আচ্ছা, তো এখানেরও আমাদের এই দুই তিনটা স্টেপ শেষ। তো এখানে আপনারা পোর্টফোলিওতে যদি আসেন, পোর্টফোলিওতে আসার পর এখান থেকে কিন্তু আমি যে কতটুকু সেল দিছি এটা কিন্তু দেখতে পারবো। তো এখানে এই যে লাঞ্চে যদি চাপ দেন, তাহলে এই যে আপনারা নিউ টোকেন, মানে এখান থেকে আপনারা টোকেনও ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে টোকেন ক্রিয়েট করতে মিনিমাম ফি লাগবে হচ্ছে 0.5, যদি যাদের কাছে ফি থাকবে ওরা টোকেনটা ক্রিয়েট করে নেবেন। তো অনেকের কাছে ফি নেই, সেই বৃদ্ধি আমি টোকেন ক্রিয়েটটা আমি দেখাইতেছি না আপাতত কোরোতে। তো তারপর কি করবেন, এরপর ক্রুর নিচেরটাতে যখন ঢুকবেন, ঢুকার পর আপনারা এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি এটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি 0.001 সিলেক্ট করলাম, নিচে একটা চাপ দিব। আচ্ছা, আমি এখান থেকে করব হচ্ছে এটা করি 0.001। ওদের ডেস্ক, মানে ওদের ডেস্কগুলো পুরাই স্লো হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষ সেকেন্ডে 1,000, 1,500, 2,000 করে ট্রানজেকশন হইতেছে, তো কেমনে ঠিক থাকবে। তো এই যে সোয়াপে চাপ দিবেন, সোয়াপ করবেন, সোয়াপ, এই যে একটা পপ আপ চলে আসছে ওয়ালেটে, পপ আপটা জাস্ট কনফার্ম করে দিবেন। আমার 3টা ট্রানজেকশন একসাথে হইতেছে, 3বার চাপ দেওয়ার কারণে 3টা ট্রানজেকশন হয়ে গেছে। আচ্ছা, প্যারা নেই। এলএফ যেতে আসবো, এই যে এটা এলএফ জে, এটাতে আসবো, এটাতে প্রেস করব। এখান থেকে আপনারা 0.001 নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। আচ্ছা, এটা সিলেক্ট করি। সোয়েপ এনিওয়ে, যদি এরকমটা আসে সোয়েপ এনিওয়ে দিয়ে দিবেন। না না, এখান থেকে দেখতে পারবেন যে, খেয়াল করবেন যে এখানে কিন্তু ফি বেশি যাইতেছে।
তো এটা স্কিপ করাই ভালো হবে, কারণ আপনাদের কাছে এখন নাই নাই। তো আপনারা অন্য একটা টোকেন সিলেক্ট করবেন, এই টোকেনটা সিলেক্ট করবেন, এইটাতেও সেম ফি। তো এখানে আপাতত এইটা মানে আপনারা স্কিপ করবেন। তো আমরা যদি একটু পোলটা চেক করি, ক্রিয়েট পোলে আপনারা যে কোনো ম্যানুয়ালও করতে পারেন, সিলেক্ট করতে পারেন, বেসিকও সিলেক্ট করতে পারেন। তো ম্যানুয়ালে যদি আমি দিই, বেসিকে যদি আমি সিলেক্ট করি ডবলমন, আর এখানে হচ্ছে মন। তো আমি এখানে অ্যামাউন্ট দিব 0.001, আর এখানে দিব হচ্ছে 0.00001। সাদা হয়ে গেছে, ওদের ট্যাক্স পুরা চান্দি। আচ্ছা, একটা কনফার্মেশন, তার মানে আমার এটা দেখি ডিপোজিটটা কমপ্লিট হয় নাকি। হ্যাঁ, আমার পোলটা অ্যাড করা হয়ে গেছে। আপনাদেরও সেম টু সেম এরকমটা একটু প্রবলেম করতে পারে ডেক্সে। তো আমি আবার একটু আপনাদের একদম ভালো করে বোঝানোর জন্য আমি আবার ট্রাই করব, দেখব যে আমি আপনাদের ভালো করে দেখাইতে পারি কিনা। মন 0.001 অ্যামাউন্ট দিলে আবার চলে যাব হয়তো। 0.001, আবার চলে গেছে। দাঁড়ান, আমি অন্য একটা ট্রাই করে দেখি। আচ্ছা, ম্যানুয়ালে ট্রাই করবেন। হ্যাঁ, ম্যানুয়ালে হয়তো হবে। ডব্লমন মন, এখান থেকে 1% সিলেক্ট করে 0.001। ক্রিয়েট পোল হবে না, সার্ভার পুরা চান্দে ওদের। তো আপনাদের কিন্তু দেখাইছি, আমি ম্যানুয়ালটা দেখাইছি। আপনারা এইটা যদি না পারেন, এইটাতে যদি না পারেন, তাহলে আপনারা ম্যানুয়ালে ট্রাই করবেন। আমার কিন্তু পোলে ট্রানজ্যাকশন হয়ে গেছে, বাট সাদা হয়ে গেছিল, বাট আমার ওয়ালেটে কিন্তু পপ আপ আইসা পড়ছিল। আচ্ছা, যাই হোক, এটা যখন হয়ে যাইব, হাহা ওয়ালেটের বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন। হাহা ওয়ালেটে আপনাদের কি করতে হবে, জাস্ট আপনাদের তাও আমি একটু দেখাই। হাহা ওয়ালেটে আপনারা প্রত্যেক দিন কার্মা পয়েন্ট আর্ন করবেন। ওখানে যদি রেগুলার আপনারা 10টা সোয়েপ করেন, 10টা সোয়েপ করার পর আপনাদের দিবে হচ্ছে টোটাল পার সোয়েপে 10টা করে কার্মা দিবে। তো আপনারা 10টা থেকে 20টার মতো সোয়েপ করতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা ওয়ালেটটাতে ঢুকে এখানে যে কোনো টোকেন থেকে, ধরেন এই টোকেন আছে আপনার কাছে, নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে ইউএসডিটি কয়েন সিলেক্ট করে এখান থেকে আপনারা 25% দিয়ে সোয়েপ করে নেবেন। আচ্ছা, ইউএসডিটিতে হবে না, আমরা আমরা কোনটাতে ট্রাই করব, মুনাড। আচ্ছা, মুনাডে আমরা সোয়াপ করব। এই যে দেখেন, গিভ মি পারমিশন টু সোয়াপ, অ্যাপ্রুভ, সোয়াপ। এই যে দেখেন, আমাকে কিন্তু 10টা কার্মা দিয়ে দিচ্ছে। তো এটা আপনাদের কার্মা পয়েন্টটাও রেগুলার আর্ন করবেন, 10টা করে সোয়াপ করবেন। আর এখানে এই যে দেখেন, কার্মাতে কিন্তু আপনারা রেগুলার ডেইলি ট্যাক্সটা কমপ্লিট করবেন। আর এগুলো যারা বাইন্ড করছেন ওরা করছেন, সবাই কইরা নিন। যারা করেন নাই ওরা সব কিছু বাইন্ড করে নিন। ওদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলো সব কয়টা বাইন্ড করে নিন। এই যে এখানে দেখেন ডেলি চেক ইনের একটা অপশান আছে, এটা সবাই ক্লেম করবেন। এখান থেকে 10টা করে কার্মা পাবেন। আর পার সোয়াপে তো বললামই 10টা করে কার্মা। তো এখন যদি আমি চং আর হচ্ছে এইটা করি, দেখি হয় নাকি। হ্যাঁ, এইটাও হবে। গিভ মি পারমিশন। এই যে ওদের কিন্তু আমি কিন্তু আরও একটা সোয়েপ করে ফেলছি। তো আমি আবার ট্রাই করব সোয়েপ করার। এই যে আমি কিন্তু আবারও সোয়েপ 10, মানে টোটাল তিনবার সোয়েপ করছি, আবারও হয়ে গেছে আমার সোয়েপ। আচ্ছা, দেখতেছি এটা ফেইলড হইতেছে বারবার। তো আমি একটু চেক দিই আমার সোয়েবটা কি আসলেই হচ্ছে নাকি না। না, আমার সোয়েব হচ্ছিল। আমার কিন্তু 4 থেকে 5 বার আমি সোয়েব করে ফেলছি। তো আমি আপনাদের আরও একটু সুবিধা করার জন্য আমি আবারও সোয়েব করব। এখন আমি করব এটা থেকে অন্য টোকেন। হ্যাঁ, এখন আমি এই টোকেনটা ডাক থেকে করব 25%।
গিভ মি পারমিশন টু সোয়াপ, অ্যাপ্রুভিং আসবে, সোয়াপ। দেখেন আমি কিন্তু আরও 10টা কার্মা পেয়ে গেছি। তো এখন যদি আমি আবারও সোয়াপ করি, ওয়েট, আমার আবারও 10টা দিচ্ছে। তাহলে আমি আবার এই টোকেনটাকে আবার সোয়াপ করব। আপনারা বিভিন্ন টোকেন, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এক টোকেনই বারবার করতেছি। আপনারা যাদের কাছে যে টোকেনগুলো অ্যাভেলেবেল থাকবো ওই টোকেনগুলো থেকেও সোয়াপ করবেন, ঠিক আছে? তো এখন আমি আবার টোকেনটা চেঞ্জ করব। এখান থেকে আমি মুন সিলেক্ট করব, 0.001 সোয়াপ। দেন এখন এখান থেকে আমি 50% দিয়ে মুনে সোয়াপ করব। এই যে আরও 10টা পেয়ে গেছি। দেন এখন অন্য একটা এই টোকেন থেকে আমি আবার মনে সেভ করব। দেখেন আমার কিন্তু আজকের সোয়াপটা হয়ে গেছে, আমাকে এখন আর কার্মা পয়েন্ট দিতেছে না, মানে 10টা। তো দেখি আমি এখন আমার টোটাল কার্মা কয়টা আছে। 187টা, 177টা ছিল। তো এখন আমি চেক করব। এই যে দেখেন আমি কিন্তু টোটাল 100 পাইছি। তো আপনারা যদি এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করেন তাহলে আপনাদের মানে 200 করে পাবেন, মানে পার সোয়াপে 20টা করে পাবেন। তো আমি অ্যাড করি না এখনও, সেই বৃত্তে আমাকে 10টা করে দিছে পার সোয়াপে। বাট আপনারা যদি এগুলো সব ডিসকর্ড, টুইটার এগুলো বাইন্ড করেন তাহলে আপনারা 20টা করে পাবেন পার সোয়াপে। তো হাহা ওয়ালেটের বিষয়টাও গেল। তো এখন হচ্ছে ল্যান্ড আর হচ্ছে বড়ো বড়ো, সরি ব্রো না, বড়ো, ল্যান্ড আর হচ্ছে এখন ব্রো, মানে এইটাতে আসবেন আপনারা। এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে নস্ট্রা। তো নস্ট্রাতে যখন ঢুকবেন, নস্ট্রাতে ঢোকার পর এইরকম একটা সেম টু সেম ফোনের মতোই দেখা যাবে, মানে ফোনের মধ্যে এরকমটাই দেখা যাবে। তো আপনারা কি করবেন, এখানে দেখবেন সাইডে একটা ওদের ড্যাশবোর্ডটা, এই যে দেখেন এখানে ল্যান্ড অ্যান্ড বড়ো, ওইটাতে চাপ দিবেন। দেন এখানে আপনারা কি করবেন, যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। ডব্লুমন, আমি যেমন ডব্লুমন সিলেক্ট করতেছি। ডব্লুমন সিলেক্ট করার পর এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। দেন এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিট একটা চাপ দিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাব। এই যে দেখেন আমার ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন এসে পড়ছে। দেখেন এটা কিন্তু আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এই যে আমার এই ট্রানজ্যাকশানটা হয়ে গেছে। দেন আপনারা ফার্স্টেই উইথড্র করবেন না, আপনারা কি করবেন, বড়োতে আইসা যে কোনো একটা অ্যামাউন্ট বড় করবেন, ঠিক আছে? দেখেন এখান থেকে আমার বড় করা হয়ে গেছে। দেন এখানে আপনারা রিপ্লে করবেন, মানে আপনারা বড় হচ্ছে লোন নেওয়া। তো আপনারা না সরি, হ্যাঁ লোন, না না মেবি অন্য কিছু একটা, যাই হোক। তো আপনারা এখানে কিছু রিপ্লে করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট রিপ্লে করবেন, অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লে। তো আপনাদের কিন্তু এইখানেই 4-5টা সোয়েব হইতেছে। তো অনেকে এখানে জাস্ট ডিপোজিট করে চলে যায়, এগুলা করবেন না। সব কিছু করবেন, ওদের ডেস্কটা একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে কি কি আছে ওইখানে, সব কিছু করবেন এখানে। তো এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। দেখেন এটাও হয়ে গেছে আমার। দেন এখানে আপনাদের আর কিছু করার নাই, এখানে এটা আমিও করতে পারিনি, ঠিক আছে? তো এটা আপাতত স্কিপ করবেন। দেন এখান থেকে আপনারা এনি অ্যামাউন্ট উইথড্র দিয়ে দিবেন। সবটা যে উইথড্র দিবেন এমনটা না, জাস্ট হালকা পাতলা জাস্ট ট্রানজ্যাকশন করবেন। রেগুলার এগুলা করবেন, যারা পারবেন ওরা রেগুলার করবেন, আর যারা পারবেন না ওরা
2 দিন বা 1 দিন পর পর করবেন, সব কয়টা করবেন। ফার্স্টে কিন্তু আমি ডিপোজিট করছি, তারপর বড়ও করছি, তারপর রিপ্লে করছি, আর তারপর করছি আমি উইথড্র। ঠিক আছে? এখানের কাজ কিন্তু এখানে শেষ। আর এখানে সোয়েপ অপশনটা এখনো আসে নাই। এই যে সোয়েপ অপশনটা সুন। তো ওদের ডেস্ক এখনো আপডেট হয়নি। সোয়েপ অপশন সুন। ঠিক আছে? তো এখানে আর আপনাদের কাজ নেই, নস্ট্রাতে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে কিনজা। কিনজাতে আপনারা কি করবেন? কিনজাতেও সেম, অনেকটাই সেম কিনজা। ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানেও দেখবেন যে বড় করার অপশন আছে। তো এখান থেকে আপনারা অন্য টোকেনও সাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? তো এই যে এখানে ডাকটা মেবি সাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ডাকটা মেবি সাপ্লাই করতে পারবো। ড্যাশবোর্ডে আসার পর ওয়েট আমি দেখি। হ্যাঁ, আপনারা ডাকটা সাপ্লাই করতে পারবেন। ও সরি, আপনারা মুনও সাপ্লাই করতে পারবেন। কারণ আমি মুন সাপ্লাই করে দিছি। সেব্রিতে আমি এখন আর মুনটা সাপ্লাই করতে পারিনি। তো এখান থেকে আপনারা এখন এইটাও করবেন, বড়ও করবেন। তো এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। বড় ডাক। এখান থেকে চাইলে আপনারা প্রত্যেকটাতেই করতে পারবেন। যারা পারবেন ওরা প্রত্যেকটাতে করবেন, আর যারা পারবেন না ওরা স্কিপ করবেন, মানে একটা বা দুইটাতে করবেন। ঠিক আছে? তো ইথেরিয়ামটা হইব না মেবি। হ্যাঁ, ইথেরিয়ামটা হইব না। তো আমরা দেখি ইউএসডিটি করতে পারি নাকি। 0.001। হ্যাঁ, ইউএসডিটিটা হবে। ইউএসডিসি, সরি, ইউএসডিসিটা হবে। সেম টু সেম আপনারা এখান থেকে প্রত্যেকটা টোকেনে ট্রাই করবেন বড় করার। মানে আপনি লোন নিতেছেন ওদের, বুঝছেন? মানে বড় মেবি, হ্যাঁ লোনই। আমার সঠিক খেয়াল মানে মনে পড়তেছে না। আচ্ছা, তো এখান থেকে আপনারা রিপ্লেও করবেন কিছু। জাস্ট আপনারা ট্রানজেকশন, এখানে জাস্ট আপনারা ট্রানজেকশন করবেন। আহামরি তেমন কিছুই না এগুলা। এগুলা ইজি ব্যাপার। রিপ্লে ইউএসডিসি। আচ্ছা, ইউএসডিসিটা রিপ্লে করা যাইতেছে না, তো দেখি ডাকটা রিপ্লে করা যাচ্ছে নাকি। হ্যাঁ, ডাকটা হয়ে গেছে। দেন জি টোকেন, ও হ্যাঁ, এটা একদিন আগে যেটা মানে বড় করবেন ওইটা মানে ওইটা রিপ্লে করতে পারবেন। যেটা এখন করবেন সাথে সাথে আবার মানে রিপ্লে করতে পারবেন না ওদেরকে। মেবি করাও যায়, বাট ইউএসডিসিটা হ্যাঁ রিপ্লেও করতে পারবেন আপনারা। তো আমি দেখি ইউএসডিসিটা এখন হয় নাকি। লিকুইডিটি প্রাইস, লিকুইডিটি রিস্ক। এখানে কিন্তু আমি অনেকগুলা ট্রানজেকশন করছি। তো এখন আমি একটু মুন সাপ্লাই করব। সাপ্লাই মুন, দেখি এখন হয় নাকি। না, মুন হবে না। আমি কালকে করছি, সেব্রিতে হয়তো হবে না। আচ্ছা, তো এখান থেকে আমি হালকা পাতলা একটু উইথড্র দিব। দেখি উইথড্র হয় নাকি। হ্যাঁ, উইথড্র হবে মেবি। উইথড্র হবে। উইথড্র হয়ে গেছে। দেন এখানে আপনারা দেখা দেখা কইরা নেবেন এগুলো। আমি তো এক দুইটা দেখাইলামই। তো আপনাদের কিনজার কাজটা যখন শেষ হবে তারপর আপনারা কি করবেন, ক্রিয়েট এনএফটি অ্যান্ড কয়েন। তো এখান থেকে আমি একটা আপনাদের এনএফটি ক্রিয়েট করে এখানে, ও হ্যাঁ, এটা এখান থেকে আপনারা কয়েনও ক্রিয়েট করতে পারবেন, প্লাস এখানে আপনারা ট্রেডও করতে পারবেন। তো আপনাদের আমি একটু ট্রেড করে দেখাই। এখানে একটা মন লাগবে, তো আমার কাছে আপাতত একটা মন নাই।
তো আমি আপনাদের ট্রেড করে দেখাইতে পারতেছি না। তো যাদের কাছে মন আছে ওরা অবশ্যই ট্রেড করবেন, বাট এখানে রিস্ক, প্রচুর রিস্ক। এখানে ট্রেড করার দরকার নেই। এখান থেকে আপনারা কয়েন ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি কয়েন ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের টোটাল কস্ট দিতে হবে হচ্ছে 0.02। তো আমি কয়েন আপনাদের একটু ক্রিয়েট করে দেখায় দেই। ওপেন। তো এখানে যে কোনো একটা নাম দিবেন, অনলি দিয়ে দিলাম, এখানে 01 দিয়ে দিম, আর এখানে যে কোনো একটা নাইস টোকেন, আমি যে কোনো একটা মানে আপনারা আপনারা মানে যারা কয়েন সম্পর্কে বুঝেন বা যারা না বুঝেন ওরা গুগল থেকে যে কোনো একটা বায়ো বা ডিসক্রিপশন, কয়েনের, ক্রিপ্টো কয়েনের ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট দিব এখানে, সরি, ওয়েট বাই 0.0001 দেখি। ও আচ্ছা আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট লাগবে হচ্ছে 3। মানে আমার, আমি যদি এই কয়েনটা ক্রিয়েট করি তাহলে আমার 3টা লাগবে। তো এটা আপাতত, এটাও আপনারা স্কিপ করবেন, এটা আপনাদের জন্য না। তো এটা যখন হয়ে যাবে, এটাতে তো বললামই এটা আপনাদের জন্য না। আচ্ছা, আপাতত এটাও বাদ দিই আমরা। তো আপনারা কি করবেন, তারপর এরপরেরটাতে আসবেন। এখানেও সেম, এখানে আপনারা যে কোনো একটা মানে আপনারা ক্রিয়েট করবেন, এনএফটি ক্রিয়েট করবেন, ঠিক আছে? তা এখানে যে কোনো একটা পিক দিয়ে দিবেন গ্যালারি থেকে, আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা, ওইটা কোনো ম্যাটার করবো না। এখানে 0.001 রিভিউ প্রজেক্ট, মানে আমি প্রজেক্ট ক্রিয়েট করতেছি। এখানে কি নাই ভাই, সব কিছু আছে এখানে। রিভিউ প্রজেক্ট আমি রাত্রেবেলা করে ফেলছি, সেই ফ্রিতায় হয়তো হবে না, আমি ট্রাই করতেছি। 1 রিভিউ প্রজেক্ট হচ্ছে না, হচ্ছে না। মেবি আমি, আচ্ছা, আমার ডিসক্রিপশান একটু বড় দিতে হবে। আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনাদের আমি একটা জিনিস দেখাই। আপনারা গ্রোকে আসবেন, ঠিক আছে? যখন টুইটারে ঢুকবেন, টুইটারে ঢোকার পর গ্রোকে আসবেন। গ্রোকে আসার পর এখানে আপনারা কি করবেন, জিজ্ঞেস করবেন এনএফটি বায়ো, জাস্ট এটা লিখবেন। লেখার পর আপনারা একটু ওয়েট করবেন। এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের অটোমেটিকলি এআই বট আপনাদের একটা এনএফটির দিবে, কি বলবে, মানে বায়ো দিবে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এটা কপি করবেন। কপি করে আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি, এখানে কিন্তু এইটা ওদের এনএফটি পায়ও না। তো আপনারা মন মতো একটা বায়ো দিয়ে দিন। এই যে ক্রিয়েট অপশন একটা চাপ দিবেন, কনফার্ম। দেখেন কনফার্ম হয়ে গেছে। দেখেন এখন যদি আমি আমার এনএফটিটা দেখি, এই যে এটা হচ্ছে, মানে আপনাদের এনএফটি ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা আপনাদের শেষ, এই কাজ আপনাদের শেষ। তারপর হচ্ছে ওয়েলে আসবেন। তো এখান থেকে আপনারা ট্রেড করবেন, কীরকম, ফিউচার ট্রেড যেরকম সেম টু সেম এখানে ফিউচার ট্রেডের মতো ট্রেড করবেন। এই যে এখান থেকে আপনারা গেট, এখান থেকে আপনারা ইউএসডিটি বোনাস পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা এখন ক্লেম করতে পারবো না, তো আমার কাছে আপাতত ওদের যেটা আমাকে কালকে রাত্রে দিয়েছিল এটা এখন আসছে। তো এটা জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। এখান থেকে একটা ট্রেড করবেন, ফিউচার ট্রেড যেরকম সেম টু সেম এরকম। তো ট্রেডটা করে দিব, কনফার্ম। ওয়েট করবো একটু লং। এই যে দেখেন এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমার এটাও হয়ে গেছে। তারপর এখানে দেখতে পারবেন যে ট্রেডের পাশে আছে কার্নিভাল। তো এখানে দেখতে পারবেন যে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে কনফার্ম করে দিবেন। এখানেও আপনারা 6টি গেম খেলতে পারবেন টোটাল। এখানে প্লে দিবেন।
কনফার্ম করে দিবেন। এটা হয়ে গেছে আমার। দেন আপনারা কী করবেন, এখান থেকে বের হবেন, বের হয়ে কয়েন ফ্লিপ এটাতে দেখবেন। এটাতে দেওয়ার পরে একটা ইউএসডিসি দিয়ে দিবেন। ওইখান থেকে আপনারা কিন্তু, আচ্ছা আমি দেখাইতেছি পরে আপনারা কোথায় পাবেন ইউএসডিসিটা, মানে ইউএসডিটিটা, ওটা আমি দেখাই দিতেছি। ওয়েট, প্লে, ওয়ালেটে কনফার্মেশন, কনফার্ম। আচ্ছা, তো এটাও হয়ে গেল আমার। তারপর স্লটসে আসবেন, স্লটসে আসার পর সেম টু সেম যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, অ্যাপ্রুভ করবেন ফার্স্টে। অ্যাপ্রুভ করার পর ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, কনফার্মটা দিলে দেন আপনারা প্লে করে দিবেন। প্লে করার সময় আপনাদের এখান থেকে একটা ফি নিবে, ওটাও কনফার্ম করে দিবেন। আচ্ছা, এটা হয়ে গেছে আমার। তো এখানে রক পেপার সিজার, এখানেও সেম টু সেম আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন এই জায়গাটায়। তো এখানে অ্যাপ্রুভ করে দিবেন, কনফার্ম দিয়ে দিবেন, প্লে, কনফার্ম। এটাও হয়ে গেছে আমার, কনফার্ম। জাস্ট এই যে লাস্ট অপশন যে কোনো একটা সিলেক্ট করবেন, এখানেও যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, অ্যাপ্রুভ করবেন, ওয়ালেট কনফার্মেশনটা দিয়ে দিবেন, দেন রিভিল অ্যান্ড ক্যাশ আউট দিয়ে দিবেন। কনফার্ম করে দিবেন, এতটুকুই এখানে আপনাদের এই কাজ। তো আপনারা কিভাবে পাবেন মানে ইউএসডিটিটা পাবেন কিভাবে, এই যে এই ব্যালেন্সটা পাবেন কিভাবে, এখন দেখান এখানে লেখা যায়, দেখতেছেন যে গেট 100 ইউএসডিটি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে গেট 1000 বা 10,000 ইউএসডিটি এরকম। তো এইটা ক্লেম করে নেবেন, এখান থেকে আপনারা ফিউচারে ট্রেড লাগাবেন। তো এই যে দেখেন আমার কিন্তু এখানে ফিউচার ট্রেড হয়ে গেছে একটা। তো এখন আমি এটা ক্লোজ করে দিব। আমি ক্লোজ কতটুকু করব, 50%, 50% না 70, সরি আমি প্রফিটে আসছি। আচ্ছা প্রফিটে আছি আমি, তো আমি ফুল ক্লোজ করে দিব। আমি কালকে রাত্রে লাগাইছিলাম ট্রেডটা, আমি এখন প্রফিটে আসছি, আমি ক্লোজ করে দিচ্ছি। আমার বিটকয়েনও একটা ইয়ে চলতেছে, এই যে বিটকয়েন একটা ট্রেড চলতেছে, ওটা আমি মাইনাসে আছি। তো এটা এখন চলতে থাকবে, এটা আমি ক্লোজ করব না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ইথেরিয়াম এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমি 900% কনফার্ম, টেক প্রফিট। সরি ফি বেশি এখানে, কনফার্ম, সেম টু সেম ফি বেশি, না 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 আমারটা ক্লেম হয়ে গেছে। আচ্ছা, তো আপনাদের এই কাজ, এইটা হয়ে গেলে দেন আপনাদের মানে ক্রিয়েট এনএফটি প্লাস হচ্ছে অ্যান্ড কয়েন অ্যান্ড ট্রেড এইটাও শেষ। তো আপনাদের কি রয়ে গেল, স্টেক, তারপর ক্লেম নেম, ডোমিন, এনএফটি ক্লেম, আর এটা হচ্ছে লিমিটেড অ্যাভেলেবেল এনএফটি প্লাস হচ্ছে ক্লেম অল হ্যান্ডেল, ঠিক আছে, এ টু জেড। তো আপনাদের আমি দেখাই, এখানে স্টেক বলতে কি, আপনারা যাদের কাছে হিউজ পরিমাণের মুন আছে ওরা যায় এখানে জাস্ট স্টেক করবেন, এটা আর এখানে আর তেমন কিছু না। তো আপনারা স্টেক করলে যে একবারে স্টেক করবেন ওই রকমটা না, এই যে দেখেন আমার কিন্তু 11টা মুন এখানে স্টেক করা। তো আমি এখন এখান থেকে ধরেন কয়টা, 5টা,
5টার মতো রিকোয়েস্ট উইথড্র আনস্টেক করে দিব। তো এই যে দেখেন এখানে 10 মিনিট পর আমি এটা ক্লেম করতে পারবো। এটা পেন্ডিং হয়ে আছে। তো এখানে এটা তো আপনারা বুঝতে পারছেন। তো এলপিতে আপনারা কি করবেন, এলপিটা আমি আপনাদের দেখাই। এলপিতেও সেম ট্রেড করতে হবে আপনাদের। তো এখানে ট্রেড বলতে সোয়াপ, এই অ্যাসেট্রা এগুলো। তো এখন আপনারা এখানে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওয়েট, আচ্ছা অ্যাপ্রুভ করে দিবেন, কনফার্ম। সাবমিট লিকুইডিটি, এখানে ওদের লিকুইডিটি অ্যাড হচ্ছে, কনফার্ম দিয়ে দিবেন। শেষ, এখানে কাজ শেষ। এটা হচ্ছে পোলের কাজ। এটা দেখতে পারবেন যে আমি একদম লাস্ট অপশনটা সিলেক্ট করছি, এটা হচ্ছে পোলের কার্ড। তো এখন করবেন হচ্ছে লিমিট। আপনারা চাইলে সোয়াপও আগে করতে পারবেন, বাট আমি আগে পোলের কাজটা শেষ করছি। দেন এখান থেকে আপনারা সোয়াপটাও করে নেবেন। সোয়াপ কিন্তু ইজি। এই যে কনফার্ম, জাস্ট কনফার্ম করে দিবেন, সাবমিট সোয়াপ। আপনাদের ওয়ালেটে একটা পপআপটা কনফার্ম করে দিবেন, ট্রানজ্যাকশন সাবমিটেড, কমপ্লিট হয়ে গেছে। এই যে ওয়েট, তো আমার এটা কনফার্ম হয়ে গেছে। এখানে আমার আর কোনো কাজ নেই। তো এখন যদি লিমিটে আসেন, লিমিটে আসার পর এখানে আপনারা কী করবেন, 4টা 0। আচ্ছা আমি আজ রাত্রে করে ফেলছি, সেই বৃতায় হয়তো করতে পারবো না। ও আচ্ছা, আমার গ্যাস ফি নেই। যাই হোক, তো এই সেম টু সেম এইটার মতোই লিমিটটাও অ্যাড করবেন এভাবেই। তো লিমিট অ্যাড করলেও চলবো, না করলেও চলবো, বাট সোয়াপ প্লাস হচ্ছে পোল এই দুইটাই করবেন। তো এইটা যখন শেষ হয়ে যাব, এলপির কাজ যখন শেষ হয়ে যাব, তো আপনারা কি করবেন, এই যে কিটসু, যেটা কিটসুতে তো জানেনই সবাই, স্টেক আনস্টেক করবেন, জাস্ট এতটুকুই। তো এখন আমি এই যে স্টেকে যদি যাই, স্টেকে যাওয়ার পর এখানে আমি অ্যামাউন্ট দিব 0.401। হুম 0001 স্টেক। ও আচ্ছা, আমি একবারে বেশি করতে পারবো না হয়তো, স্টেক আনস্টেক। হ্যাঁ, আমি একবারে বেশি। তো এখানে আপনারা স্টেক করবেন, আর এখানে যাবেন, স্টেক করার পর এখান থেকে আপনারা হালকা পরিমাণ আনস্টেক করে দিবেন। দেখি আনস্টেকটা করা যায় নাকি। ও আচ্ছা, আমার কাছে ফি নেই, সেবরিতে আমি দেখাইতে পারতেছি না। তো এটাও হয়ে গেল। তো আপনারা কি করবেন, স্টেক আনস্টেক করবেন। তো আচ্ছা, আমি আপনাদের কিন্তু কিটসু পর্যন্ত, মানে এই যে কিটসু, এটা পর্যন্ত আমি আপনাদের একদম ক্লিয়ার করে দিছি। এই কিটসু পর্যন্ত আপনারা আপাতত কাজগুলো করেন, দেন বাকি যেইগুলো আছে ওইগুলো আমি আস্তে আস্তে আজকের ভিতরেই দেখায় দিব। তো আমি আরও একটা ভিডিও দিব, ওই ভিডিওতে বাকিটুকু আপনারা দেখে নিন ওইগুলাতে কীভাবে কাজ করবেন। আর আপনারা রেগুলার যে ট্রানজ্যাকশানটা করবেন, ট্রানজ্যাকশানটা আপনারা মানে কিভাবে দেখবেন, প্লাস হচ্ছে আপনাদের কত ভলিউম হয়েছে ওইটা আপনারা কিভাবে দেখবেন। এই যে এখানে একটা আছে, এই যে দেখেন চেক ইউর ভলিউম। তো এখানে আপনারা জাস্ট যে কোনো একটা ব্রাউজারে নিয়ে ওপেন করে দিবেন। এখানে আপনারা কি করবেন, আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট সাবমিট দিয়ে দিবেন। তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে নিতেছি, একটু ক্যামেরাটা করতেছি, ওয়েট। এই যে যখন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া হয়ে যাইব, আপনাদের এই যে দেখেন ওদের সার্ভারটা একটু খারাপ, এর জন্য এপিআই ইরোর দেখাইতেছে। এখানে হচ্ছে এই যে ভলিউম, আর এখানে হচ্ছে টোটাল ট্রানজ্যাকশান, এটা হচ্ছে ইউনিট ট্রানজ্যাকশান, মানে আপনারা এ টু জেড এখান থেকে দেখতে পারবেন। তো আমি যদি এখন, আপনারা লিডার বোর্ড কীভাবে চেক করবেন, মানে আপনাদের র্যাঙ্কিং কীভাবে চেক করবেন, তো এটা হচ্ছে এই যে দেখেন একদম নিচেরটা, নিচের লিঙ্ক থেকে আপনারা আপনাদের মোনাট র্যাঙ্ক চেক করতে পারবেন। তো এটা আপনারা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে দিবেন, দেন এখানে জাস্ট আপনাদের মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা আবার একটু দিয়ে নিই। আচ্ছা, তো
তো এই দেখেন আপনারা যখন এটা প্রেসড করে দিবেন, প্রেসড করার পর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লিডার বোর্ড। হ্যাঁ, আপনি কত র্যাঙ্কিংয়ে থাকবেন। তো আমি আছি 12,153-তে, প্লাস হচ্ছে আমার টোটাল ট্রানজ্যাকশান হচ্ছে 538টা। আমি 6 দিন যাবত অ্যাক্টিভ 1 উইকস। আর এটা হচ্ছে আমার ওয়ালেট র্যাঙ্কিং। এটা যত মানে কম থাকবে, মানে আমারটা 0.1, যদি আপনাদের 4-5 থাকে তাহলে এটা যত কমাইতে পারবেন তত আপনাদের জন্য ভালো হবে। এতটুকুই। আপনারা আপাতত এই কাজগুলো করতে থাকেন, দেন পরের মানে যেগুলা বাকি আছে ওইগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাই দিব। আর যারা এই ভিডিও দেখেও না বুঝবেন ওরা কমেন্ট করেন, আল্লাহর হস্তে কমেন্ট করেন, আমি দেখাই দিব, প্যারা নেই।